কখনো কখনো এক্সপেকটেশনসের থেকেও বেশি সুন্দর কিছু দেখে ফেলা যায়, যেমন আজকের এপিসোডে। ও মাই গড, এখানে ভাই মেঘের অন্য কিছুই চলতেছে, অন্য লেভেলের খেলা চলতেছে মেঘের শুধু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ দিস সিরিজ। হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আম্বুলা ওয়াওয়া টাওয়ার। মেইন গেট থেকে শুরু হচ্ছে আমাদের 2 ঘন্টার হাইক। হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে না, জায়গাটা পুরাই কুয়াশায়। আরে খেয়াল করছস, পুরাই কুয়াশায়, মেঘে ঢুকে গেছে পুরোটা। ভাই রে কি রাস্তা, কিরে বানর একটা চলে আসছে ফ্রেমে, এই পুরাই মেঘের ভিতরে। এই বানরের দল পার হচ্ছে রাস্তা। ভাই সেরা সেরা একটা অবস্থা দেখ, পুরাই বানরের রাস্তার মাঝখানে সব বানর। হ্যাঁ, একটা সাজানো গোছানো রাস্তা, সাথে হালকা বৃষ্টি এবং কখনো কখনো মেঘের ছোঁয়া। যা যা চোখের সামনে দেখতে পাচ্ছি তা বোঝানোর মতো ভাষা আপাতত খুঁজে পাচ্ছি না। শুধু এটাই বলতে পারবো, এটা কোনো ম্যাজিক থেকে কম না। 3 কিলোমিটারের মতো রাস্তা, 2.7 কিলোমিটার। পুরো মেঘের টাইম ল্যাপস দেখতেছি, দেখাই। মেঘ মনে হয় না বোঝা যাচ্ছে, কিন্তু স্পষ্ট যে পাস করতেছে। এই যে নেমে আসতেছে মেঘটা বৃষ্টির সাথে। কি দেখতে গিয়ে কি দেখে ফেলতেছি, আর সে জাস্ট একটা নর্মাল টাওয়ার দেখতে। বৃষ্টির কারণে পুরোটাই আরো মেঘে ঢেকে যাচ্ছে পুরো। কথায় আছে, মাঝে মাঝে ডেস্টিনেশনের থেকেও জার্নিটা বেশি সুন্দর হয়। আসলেই সুন্দর হয়। পুরো ক্যান্ডি শহর, এটা স্টেডিয়ামও দেখা যাচ্ছে। এদিকে পুরো মেঘ, এদিকে পাহাড়, এদিকে মেঘ, এদিকে বৃষ্টি, এদিকে আমরা। ভাই এদিকে ভিউটা আসলে সেরা। প্রায় শেষের দিকে, আর 10 মিনিট, আর 10 মিনিট। আম্বুলু ওয়াওয়া টাওয়ার একদম কাছে, এখান থেকে গেলেই পেয়ে যাব। এখানে কিছু ছবি আছে ওগুলার, আর এটার জন্য একটা অডিটোরিয়াম। বৃষ্টি হচ্ছে, ভিজতেছি, কিন্তু তেমন মাইন্ডও করতেছি না। ভালোই লাগে এরকম ওয়েদার। প্রায় এসে গেছি, বলার 10 মিনিট হয়ে গেছে, তাও পৌঁছাতে পারতেছি না ভাই। অলরেডি শিডিউলে লেট। রামবলু ওয়াওয়া টাওয়ার, ওয়াওয়া ওয়াওয়া সাইজ মুখের সমান ভাই, আসলেই মুখ ঢুকে যাবে ভিতরে। কি পরিমাণ ফগি ক্লাউডি জায়গা। আমি যত উপরে উঠছি তত অবাক হয়েছি জায়গাটা নিয়ে। এত সুন্দর, এত সুন্দর ট্রেল, এরকম পুরো মেঘের ভিতর দিয়ে স্ট্যাবলিশড রাস্তা। সবসময় আসে না। এখানে একটা ক্যাফে আছে, একটা খাওয়া দরকার, গরম গরম একদম সতেজ করে দিবে তাই।
আমরা তো দেরি করে উঠছি, আমরা কলম্বো থেকে দেখি আমাদের পশ রেস্টুরেন্ট ধর এটা ধর, পশ রেস্টুরেন্টের অ্যারাবিয়ান মিন্ট উইথ হানি। মিন্ট আর হানির স্মেল পাচ্ছিলাম, বাট ভাই একটু ডিফারেন্ট মজা আছে একটু। টাকা দিচ্ছিস বলে বলতেছে আর কি। হানির একটা আলাদা ব্যাপার আছে, কিন্তু আসলে যাচ্ছে মিন্ট আর হানি কিন্তু যাচ্ছে সত্যি। এটা কত? 620। ওটা শ্রীলঙ্কান টাকা আর কি, মানুষের টাকা 300 হবে, সমস্যা নাই। औकात से कभी कभी औकात से बाहर जाना पड़ता है औकात पता नहीं पता करने के लिए पता करने के लिए। এটাই হচ্ছে আম্বুলু ওয়াওয়া টাওয়ার। নামটা উইয়ার্ড হইতে পারে, বাট জাস্ট একটা স্পট, মেইনলি রিলিজিয়াস স্পট। টাওয়ারে উঠা শুরু করছে। Oh my God, এখানে ভাই মেঘের অন্য কিছুই চলতেছে, অন্য লেভেলের খেলা চলতেছে মেঘের। শুধু স্পট একদিকে, কিন্তু এটা একদিকে। ভাই এটা আসলে ঠিক করে ভিডিও করতে পারতেছি না, ভিডিওতে তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে হাঁটার জায়গা নাই, বাতাসের ধাক্কা, ব্যালেন্স, সিরিয়াস ভয় লাগতেছে। আর ভিডিও করতে পারতেছি না, এই জন্য গলার মধ্যে ঝুলাই দিয়ে ভিডিওটা অন করছি। এখানে ভয়ে নাড়াচাড়া করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত উপরে। আর জায়গাটা যদি ন্যারো না করতো তাইলে ঠিক ছিল ভাই, কিন্তু তার উপর বাতাসের ধাক্কা। কষ্টে আছি ভাই, পকেটের ভিতর যে জিনিসগুলো রাখছি মনে হচ্ছে পড়ে যাবে, মানে এরকম একটা সিচুয়েশন। আয় হায়, বাতাস হচ্ছে যে চুল টুল উড়াই ফেলতেছে, ভিডিওতে সাউন্ডে আসার কথা। এই যেমন আমি হাত দিয়ে পুরো চেপে ধরছি এখানে। কি যে দেখতেছি, এই যে বৃষ্টি হয়েছে বলে সমস্যা বলতেছে, বৃষ্টির কারণেই এই মেঘের পুরোটাই বৃষ্টির জন্য। ওয়াও ভাই, ভয়ও তো লাগতেছে না, সিঁড়িগুলো ফাঁক ফাঁকে, কিছু যাতে না পড়ে। উঠ উঠ উঠ, এখানে যাইস না। আমরা একটা সিচুয়েশন দেখাই আগে। আচ্ছা, এই যে আমরা এখন আম্বুলাওয়া টাওয়ারের এমন বেশি উপরে যে এর থেকে বেশি উপরে আর উঠতে পারতেছি না, জায়গা নাই, আমার বডি আটকাইনি। এটা থেকে বড় ফ্যাক্ট হচ্ছে যে এখন আমরা এমন একটা চিপার মধ্যে এসে বসে আছি। এটা হচ্ছে বাইরের অবস্থা ভাই, এটা এত উপরে যে বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এখানে দাঁড়ালে বাতাসের ধাক্কা আসতেছে, স্লিপারি বাতাসের ধাক্কা, আর সবকিছু লক। এই জন্য এখন আপাতত এই রুমের ভিতর ঢুকে ভিডিওটা করতে পারতেছি, কারণ বাইরে করতে পারবো না, মনে হচ্ছে হাত থেকে পড়ে যাবে, হাত থেকে পড়লে শেষ। আমি শুধু ভাবতেছি যে কোথা থেকে এসে 3000 কিলোমিটার দূরে এখানে এসে এগুলো দেখতেছি আমি। একটা সুভিনিয়রের দোকান আছে, অনেক কিছু কালচারাল ব্যাপার স্যাপারটা সেই, যেমন এই যে ড্রয়িংটা, এটা তো দেখে আমি জানি না, বাট দেখতে অনেকটা কান্তারার সিম্বলের মতো মনে হচ্ছে, উইথ ডিউ রেসপেক্ট। সেই এই যে এটা তো কান্তারার মতোই হওয়ার কথা। ওরা অনেক এক্সপেন্সিভ হইলেও জিনিসগুলো দেখতে সুন্দর। আমাদের আম্বুলা ওয়াওয়া টাওয়ারের সফরটা শেষ। This part একটু কমাচ্ছি, দিস ইজ দ্য ফগি পার্ট। এখন আমরা নেমে যাচ্ছি, বাট নামার সময় এখানে একটা স্ট্যাচু পড়ে। গল্প কিন্তু এখনো বাকি। চলে যাচ্ছি ক্যান্ডিতে থাকা ইউনেস্কো হেরিটেজ সাইট ঘুরে দেখতে, টুথ রেলিক টেম্পল।
বলা হয় গৌতম বুদ্ধের বাম পাশের একটি পবিত্র দাঁত এখানে সংরক্ষিত আছে এবং এটিকে তারা অনেক পবিত্র স্থান হিসেবে বিবেচনা করেন। কিছু কিছু জায়গা বলে দেয় শান্তি কেবলমাত্র একটি শব্দ না, কখনো কখনো শান্তি হতে পারে একটি জায়গা। আর এটা অনুভব করতে হলে চলে আসতে হবে এখানে। টেম্পলে যাই হোটেলে, একটু পর যাব একটা সুপার স্টোরে। ব্রাদার অয়ন, তুমি কি করতে যাচ্ছ আমাকে একটু বলো। তুমি ভুলে যাচ্ছ যে আমাদের অকাত কত। চিপস, এটা ক্যাসানোভা চিপস, এটা প্যাকেটটা সুন্দর। এটা না, নরমাল বেড়া নিছোস একটা, সবুজ একটা নিছোস যেটা ওই কোম্পানি, সেম কোম্পানি বেড়া, ক্রিসপি তো। 450 তো বেশি না তাইলে? এই এই এই, এটা তো দেখছিলাম ভাই, এগুলো যে সুন্দর, ইচ্ছা হতো সব দেখি। হ্যাঁ হ্যাঁ শেষ, তুই না নিছোস ভাই? এটা সুন্দর ক্যাসানোভা চিপস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,